হলুদের নামে টেপাটিপি হবে না, একেবারে গাল টিপে টিপে হলুদ দিচ্ছে। হ্যাঁ, নরম না গরম দেখতেছে না? যেই মহিলার বিয়া ও হলুদের শাড়ি পরে যে ডান্সটা দিচ্ছে, মনে হয় পতিতা। ওই মহিলা মনে হয় কোন সিনেমার নায়িকা। এটা কোন সভ্য ঘরের মুসলিম মেয়ের চরিত্র হতে পারে না। আবার হুন্ডে নিয়ে শহরত ঘরে হলুদের শাড়ি পরে হুন্ডে নিয়ে ঘরে। কে ভাই ওটা বেটি শোন না বেটা শোন? ইমাম সাহেব বন্ধ করতে গেছে, গানের আওয়াজ আরো জোর হয়ে দিয়েছে, সাউন্ড আরো বাড়ায় দিয়েছে। সেই মুরব্বীর বাড়িতে ছেলের বিয়ে দেখলাম, ওর মুখে দাড়িও আছে গো, মুখে দাড়ি আছে, আর আপনার ছেলের বিয়েতে গান বাজে। হ্যাঁ, কিছু কিছু মুরব্বী আছে, হ্যাঁ হুজুর বিয়ের শাদী দুই একদিনে সব হয় না। টাটকা শয়তান, টাটকা শয়তান। কথা কন, কথা কন। মুসলমানের বিয়েতে গান বাজতে পারে না, এটা মুসলমানের সাথে যায় না। কথা কন। এগুলো অমুসলিমদের কালচার, নাটক সিনেমা দেখে এগুলো শিখছে। হলুদ উৎসব, রং বেরঙের শাড়ি পরে একদল হলুদ দিতে যায় ছেলের বাড়িতে, আর এক দলটা আছে মেয়ের বাড়িতে। কি ফাজলামি পাইছেন? একটা হুজুর দেখা জায়েজ আছে, দেখা কোন হুজুর বলছে বল? এই যে মেয়েগুলো তরুণীগুলো সাইজে খুঁজে দুলে ভাইকে যে হলুদ দিতে চায়, কি সুন্দর গালে টাচ করে। বিয়ের আগে বউ দখল করার আগে শালি যায়া দুলে ভাইয়ের গাল মারে হলুদ দেয়। কথা কয় না, মিথ্যা বলছি? আপনার মেয়ে তো গেছে, আপনার মেয়েও গেছে, আমি তো জানি। ওই যে হলুদ শাড়ি পরা ওই মেয়েটাই তো আপনার মেয়ে। ওরা কি আসমান থেকে নেমে আসছে? আপনার মেয়ে একটু বায়না করলে আব্বু যায়, মা যায়, মা তখন মহিলারা ডিস্টার্ব বেশি তো, এরা বলে হ্যাঁ বাচ্চা কাচ্চা 16-18 বছর বয়স হচ্ছে, এনে বান্ধবীর সাথে যাবে, হলুদ মাখাবে, তুমি এত বাধা দাও, চুপ করে থাকো। তুমি কি বলছো? আনন্দেরও দরকার আছে, ওটা মা না রে, ওটা দেয়নি। হ্যাঁ, ওটা তো মা না, ওটা দেয়নি। ও নিজের হাতে সন্তানকে খারাপ বানাচ্ছে। খবরদার, এই হলুদ উৎসব চলবে না। এই ছেলে, তোর যদি হলুদ মাখার এত শখ থাকে, শোন, শুনে যা, জায়েজ আছে, শোন। আল্লাহ রসুলের কাছে এক সাহাবী হাজির হলো। আল্লাহ রসুল তাকায় দেখে হাতে শরীরে একটু হলুদ। আল্লাহ রসুল তখন বলতেছে, তোমার কি কাল বিয়ে হয়েছে? তখন বলে হ্যাঁ হয়েছে। তো তোমার গায়ে হলুদ কি লাগাইছে? তখন বলতেছে আমার স্ত্রী। আল্লাহ রসুল মুস্কি হাসি দিলেন, সুবহানাল্লাহ। তার মানে কোন যদি স্বামী স্ত্রী একে অপরকে যদি একা একা ঘরে স্বামী স্ত্রীকে হলুদ মাখায় দিবে, স্ত্রী স্বামীকে মাখায় দিবে একা একা ঘরের ভিতর, তাহলে আপনার জন্য এটা জায়েজ আছে। কারণ স্বামী স্ত্রীর খুন ছুটিতে যা ইচ্ছা তাই হতে পারে। মাঝে মাঝে জড়ি কিনে নিয়ে এসে বইয়ের গালে মাখিয়ে দিলেন। কথা কয় না গো, বইয়ের সাথে তো এগুলোই করা লাগে, রোমান্টিকতা, রসিকতা। কথা কয় না কেন? পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে স্বামী শুধু বউকে স্পর্শ করে হলুদ মেহেদি লাগাইতে পারবে, আবার স্বামী তার বউয়ের গালে মাখায়া দিতে পারবে। এছাড়া আমাদের বাংলাদেশে প্রচলিত যেই পদ্ধতিতে গায়ে হলুদ নামে যে ডিজে পার্টি, যে নাচানাচি, যে উৎসব, আরে ভাই যেই মহিলার বিয়া ও হলুদের শাড়ি পরে যে ডান্সটা দিচ্ছে, মনে হয় পতিতা। রাগ করেন কেন? ওই মহিলা মনে হয় কোন সিনেমার নায়িকা। এটা কোন সভ্য ঘরের মুসলিম মেয়ের চরিত্র হতে পারে না। যারা খাওয়া দাওয়া ফুর্তি করো, আমার প্রমোদে ব্যস্ত ছিল, গান বাজনা ব্যস্ত ছিল। ওই যে শরীয়তপুরে আল্লাহর একজন বান্দা আলেম মানুষ সারা রাত ধরে বিয়ের বাড়িতে গান বাজতেছে, বাজান আল্লাহর গোলাম যায় বলে ভাই এত আওয়াজ কইরা এত শব্দ দিয়ে গান বাজায় না, গানটা বন্ধ করো। ইমাম সাহেব বন্ধ করতে গেছে, আলেম বান্দা বন্ধ করতে গেছে, ওরা তো বন্ধ করে নাই, উল্টো গানের আওয়াজ আরো বেশি করে দিয়েছে। ইমাম সাহেব ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিয়েছে। এইটা
দেইকা ওই শরীয়তপুরের ওই থানার লোকজন যায়া আমার ভাইয়েরা ওই শরীয়তপুরের যে বাড়িতে বিয়ে হইতেছে ওই বিবাহ বাড়ির লোকজন যায়া বিয়ের বাড়ির সমস্ত লোকজন যায়া ওই ইমামের বাড়িতে হামলা করেছে, ওই আলেমের বাড়ি ঘরে ভাঙচুর করেছে, আলেমকে পিটায়া আহত করে হাসপাতালে ভর্তি করে রাখছে। তাহলে চিন্তা করেন বাজান, হারাম গান বাজনা বিয়ের বাড়িতে মুসলমান হিসাবে বলেন তো বাজান, আপনি আমি যখন বিয়ে করব বিয়েতে গান বাজনা করা জায়েজ না হারাম? আর একটু জোরে বলেন। এই যে বক্স নিয়ে আসে ঠিক ঠিক আওয়াজ দিয়ে মাটি কেঁপে ফেলে দেয়, এলাকার মানুষের ঘুম নষ্ট করে, কত মানুষ অসুস্থ কষ্ট হয়, কথা বলেন ঠিক কিনা? যারা সারা রাত গান বাজনা করো বিয়ের অনুষ্ঠানে, যুবক এখনো সময় আছে, আল্লাহ যেন তোমাদের হেদায়েত দান করে। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বিয়ের বাড়িতে গান বাজনা করা যাবে? এটা মুসলমানের কালচার না রে ভাই। বিয়ে একটা পবিত্র কাজ, ইবাদত। বিবাহ কি একটা ইবাদত। তাহলে এখানে গান ঢুকবে কেন? এখানে গীত ঢুকবে কেন? এখানে রং মাখামাখি, মেহেদি উৎসব, হলুদ উৎসব, এগুলো কেন? আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলুন আমিন। আজকে এগুলো মসজিদ কমিটি সিদ্ধান্ত নেওয়া লাগবে, যেটা মুসলমানের পল্লী, এখানে মুসলমানরা বসবাস করে, এখানে কারো বিয়েতে গান বাজবে না। যার বিয়েতে গান হবে ওই অনুষ্ঠান বর্জন করতে হবে। কথা বলেন। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, তোমাদের কাজ হলো সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। অন্যায় যেখানে প্রতিবাদ চলবে সেখানে। ইমামের গায়ে যারা হাত দিয়েছে ওই সমস্ত বেয়াদবদের বিচার হওয়া দরকার আছে না? সারা রাত তোমরা গান বাজাইবা, পাইছো কিভাবে? এত সাহস পাই কোথায়? কোরআন সুন্নাহ অনুযায়ী যেই তরিকার বিয়ের অনুষ্ঠান করা দরকার, আলেমদের কাছে শুনে পরামর্শ নিয়ে বিয়ের আয়োজন করবেন। মুসলমানের বিয়েতে বক্স বাজতে পারে না, গান হবে না, গীত হবে না, হলুদের নামে টেপাটিপি হবে না। এগুলো আবার বেশি কথা বললে হুজুর বেহায়া, হুজুর বেহায়া। তোমরা করো তখন বেহায়া হয় না, হুজুর বললেই বেজে। হ্যাঁ, ওই যে কয় না, উচিত কথা বলতে, উচিত কথা বললে হাজী সাহেবের মুখ খারাপ, তাই না? রাগ করছেন আপনারা? হ্যাঁ, আমি এই যে ওয়াজ না, এই যে এতক্ষণ যেটা বললাম এটা হলো ওয়াশ। ওয়াশ যদি ভালো হয়ে যান আলহামদুলিল্লাহ, আল্লাহ হেদায়েত দান করুন। চলে কম কি যেন বলছিলাম ভুলে গেছেন মনে হয়। এ বাজান গো, আমার দিলটা নরম করে গুনাহগারের কথাগুলো শুনে যাও। হে যুবক, গান বাজনা, অশ্লীলতা, উলঙ্গপনা, বেহাপানা এগুলো মুসলমান করতে পারে না। যুবক রে, সবাইকে মৃত্যুবরণ করতে হবে। আজ হোক কাল হোক দুনিয়ার সফর আমাদেরকে শেষ করতে হবে। দুনিয়ার আমোদ প্রমোদে ব্যস্ত থাকলে হবে না। শয়তান যাদেরকে মিসগাইড করেছে, ভুল পথে পরিচালিত করেছে, যারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, রং তামাশায় মেতে থাকে, পাপের সাগরে হাবুডুবু খায়। ওরা যখন মৃত্যুবরণ করবে দেখেন গালি দিতে দিতে মারা যায়, চোখগুলো বড় বড় করে, পেশাব পায়খানা করতে করতে মারা যায়। কত মানুষ মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়। সন্তানেরা শরবত বানায়া মুখের ভিতরে তুলে দেয়, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়, খাওয়ারও শক্তি থাকে না। আমার ভাই, কার কখন মৃত্যু হবে, কিভাবে দুনিয়ার সফরটা শেষ হবে আমরা কেউ জানি না। যুবকরে, তুমি কি ভাবতেছো তোমার বুঝি মৃত্যু হবে? দামি বিল্ডিং এ ঘুমাও, ওই বিল্ডিং এর দরজা বুঝি মালাকুল মউত চেনে না। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার 78 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবে। মৃত্যু থেকে পালানোর কোন রাস্তা খোলা নাই। আমার ভাইরা, মৃত্যু সবার হবে। এই দুনিয়া চিরকাল থাকার জায়গা না। মৃত্যুর স্বাদ সবাইকে ভোগ করা লাগবে। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়, ও আল্লাহ নবী ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়েছে? আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম দেখে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়েছে। 2-3 মিনিট আপনারা চোখ দুটা বন্ধ করেন,
আমি যা বলবো মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। এ ভাই, দুনিয়া চিরকাল থাকার জায়গা না। নবীজির ইন্তেকালের সময় অবস্থাটা কেমন হয়েছে, চক্ষু দুইটা বন্ধ করেন, আমি গুনাহগার যা বলে শুনে যান। আমার ভাইয়ারা, নবীজি আমার অসুস্থ, ফাতেমা নবীজিকে দেখে অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। আমার নবী রেখে বলে, মা ফাতেমা, তোর চোখের পানি আমার সহ্য হয় না রে মা, আয় আয় তোর কানটা আমার মুখের কাছে লাগায় দে। নবীজি ফিস ফিস করে কি যেন বললেন, হযরতে ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, আমার মেয়ে ফাতেমা, তোমার আব্বা জান কি এমন বলেছে মা, যার কারণে তোমার কান্না বন্ধ হয়ে গেল? ফাতেমা ডেকে বলে, আম্মা, আমার বাবা আমাকে বলেছেন বাবা ইন্তেকালের পরে সর্বপ্রথম বাবার সাথে আমার সাক্ষাৎ হবে। বুঝতে পেরেছি মা, বাবার বিদায় নেওয়ার পরে বেশি দিন দুনিয়াতে থাকা লাগবে না। আসমান থেকে জিবরাইল আসলেন, নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। নবী গো, আপনার শরীরের অবস্থা কেমন আল্লাহ জানতে চায়। আমার নবী ডেকে বলে, ও জিবরাইল, আগের চাইতে অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ জানার পরেও জানতে চায়। কিছুক্ষণ পরে আবারও জিবরাইল আসলেন, দরজায় ডাক দেয়, নবী গো, আজকে আসমান থেকে আমি একা আসি নাই, আমার সাথে আর একজন ফেরেশতা এসেছেন, যার নাম হলো মালাকুল মউত। দুনিয়ার কারো বাড়িতে ঢোকার পারমিশন চাই না গো নবী, যার অনুমতি লাগে না। কত রাজা বাদশার জানটা বের করে নিয়ে আসে, অনুমতি লাগে না। পুলিশরা বিজিবির জান বাড়ি করে নিয়ে আসে, অনুমতি লাগে না। কত দেশের প্রধানমন্ত্রী এমপির জানটা নিয়ে আসে, অনুমতি লাগে না। কিন্তু আপনার রুহটা বের করার জন্য অনুমতির অপেক্ষায় দাঁড়িয়ে আছে। আমার নবীজি অনুমতি দিলেন, মালাকুল মউত আজরাইল প্রবেশ করলেন, নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। নবী গো, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রুহটা আমি বের করব, আর আপনি যদি অনুমতি না দেন গো নবী, আমার আল্লাহ বলেছেন, এ মালাকুল মউত, আমার বন্ধু যদি অনুমতি না দেয় খবরদার দেরি করবে না, যতদিন মনে চায় ততদিন আমার বন্ধু দুনিয়াতে থাকবে। আল্লাহু আকবার। জিবরাইল বলেন, নবী, আল্লাহ তাআলা আপনার দিদারের ইন্তজাম করতেছে। আমার নবী বলে, মালাকুল মউত রে, আজকে যদি ফেরায় দেয় আর কি কোনোদিন আসবা না। ডেকে বলে, নবী গো, আল্লাহ তাআলা যেদিন ওয়াদা দিবেন আবারও সেদিন আসবো, কিন্তু আপনাকে মৃত্যুবরণ করাই লাগবে, মৃত্যুর স্বাদ আপনাকে ভোগ করা লাগবে। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, আর আসতে হবে না, যেহেতু আমাকে একদিন না একদিন মৃত্যুবরণ করাই লাগবে, আজকে আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি তোমার কাজ করতে পারো। এইবার মালাকুল মউত আজরাইল বিশ্ব নবীর রূহ মুবারক বের করার জন্য যখন বুকের উপরে হাত রেখে দিয়েছে, আমার নবীর কাছে এত ওজন মনে হয়, আমার নবীর দুই চোখ বেয়ে মুক্তর দানার মতো পানি গুলো ঝরতেছে। আর ডেকে বলে, মালাকুল মউত রে, এ আজরাইল, আমি নবী সইতে পারি না, তাড়াতাড়ি আমার বুকের উপর থেকে হাতটা সরায় আনা। মালাকুল মউত হাত সরায় নিলেন। আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা কষ্ট, আমার উম্মতেরা তো সহ্য করতে পারবে না, মৃত্যুর আগেও উম্মতের কথা বলে না। কত দয়ার নবী, মায়ার নবী পাইছি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার নবী ডেকে বলে, মালাকুল মউত, কথা দে আমার উম্মতকে কষ্ট দিবি না। মালাকুল মউত ডেকে বলে, নবী বিশ্বাস করেন, দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রুহটা আমি বের করার চেষ্টা করতেছি। আমার আল্লাহ বারবার বলেছেন, মালাকুল মউত রে, জীবনে কোনোদিন আমি তোর কাছে কিছুই বলি নাই, আজকে এমন একটা মানুষের রুহ বের করতে যাবি যেই মানুষটাকে আমি আল্লাহ বড় ভালোবাসি। আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদবি না হয়। বিশ্বাস করেন গো নবী, দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রুহটা বের করা আমি চেষ্টা করতেছি। আমার নবী বলে, মালাকুল মউত, এই যদি হয় দুনিয়ার সবচেয়ে কম কষ্ট, আমার উম্মতরা সহ্য করতে পারবে না, কথা দে আমার উম্মতকে কষ্ট দিবি না। মালাকুল মউত ডেকে বলে, নবী, স্যার আপনার রেখে যাওয়া আদর্শ মোতাবেক চলবে,
আল্লাহর বিধান মোতাবেক চলবে, যারা হবে নেককার নেক আমল করবে। কথা দিলাম গো নবী, তাদের রূহটা বের করার সময় আমি কম কষ্ট দেব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। দ্বিতীয়বার যখন নবীজির রূহটা বের করার জন্য আবারও মালাকুল মউত হাত রেখে দিয়েছেন, নবীজি বলে, মালাকুল মউত রে, আর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি হাতটা নামায়। আমার নবী কাঁদে আর বলে, মালাকুল মউত, যখন তুমি তোমার দুটা হাত আমার বুকের উপরে রাইখে দাও, আমার কাছে মনে হয় পাহাড়টা আমি নবীর বুকের উপরে চেপে ধরা হয়েছে, এত ওজন আমি কেমনে সইব। আমার ভাইয়েরা, তৃতীয়বার যখন হাত রেখে দিয়েছেন, নবীজি রূহটা বের হয়ে যাচ্ছে। নবীজির ইন্তেকালের সময় রূহটা বের হয়ে যাচ্ছে। ওই সময় আপনার আমার নবী কয়েকটি কথা বললেন, তার মধ্যে একটি কথা উম্মতদের জন্য বলে গেলেন, আমার উম্মতেরা, আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ ছাইরো না। নবীজির রূহটা বের হয়ে যাচ্ছে। ইন্তেকালের পূর্বে মুহূর্তে নবীজি বললেন, আসসালাত আসসালাত, আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ, নামাজ ছাইরো না। শুধু মসজিদটা সুন্দর বানাইলে হবে না, এই মসজিদের সুন্দর ঈমান আমল করার জন্য, নেক আমল করার জন্য ওই মানুষ আমাদের হওয়া লাগবে। কথা বলেন ঠিক কি? নবীজির জীবনের শেষ কথা আসসালাত। আজ থেকে কারা কারা নবীজির জীবনের শেষ কথাটা আমল করবেন, কোনদিন নামাজ ছাড়বেন না? কারা কারা আছেন দুইটা হাত তুলে আল্লাহকে দেখেন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আর একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। হাত নামান আমার ভাইয়েরা। নবীর কাছে যদি মৃত্যুর যন্ত্রণা এমন মনে হয়, আপনার আমার মৃত্যুটা কত কঠিন হবে, প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না? হে যুবক, এই দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়ায় দাদা ছিল নাই, বাবা ছিল নাই, আমিও থাকবো না। স্বার্থপর দুনিয়াতে কারো জায়গা হবে না। কথা বলেন, কথা বলেন। এই জন্য আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া বাকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। যে জীবনের শুরু আছে শেষ নাই। কথা বলেন ঠিক কি? হে যুবক, এই 7 দিনের সফরে এই যে ছেলে পেলে রুমাল নিয়ে গেছে, যা পারেন দেন। আল্লাহর ঘরের জন্য ওরা ঘুরতে গেছে, আপনারা দেন। 7 জনের জন্য দেন, বাজান দেন, মুনাজাতের পূর্বে মুহূর্তে দেন। আচ্ছা, এদিকে খেয়াল করেন, আপনি যদি 7 দিনের জন্য কক্সবাজারে যান, যুবক, তোমার একটা ব্যাগ থাকে, প্রয়োজনে কাপড় থাকে, মোবাইল থাকে, ডায়েরি থাকে, চার্জার থাকে, প্রয়োজন যা যা সব, ছোট্ট একটা ফ্যান পর্যন্ত নেও। কথা বল ঠিক কিনা? সফর মাত্র 7 দিন। তোমার 7 দিনের জন্য যদি একটা ব্যাগের প্রস্তুতি লাগে, পরকাল নামের সফরের শুরু আছে শেষ নাই। তাহলে বলেন তো বাজান, পরকালের সফরে যাওয়ার আগে একটা আমলের ব্যাগের প্রস্তুতি করার দরকার আছে। দেখেন তো, একটা আমলের ব্যাগ বানান তো, দেখেন তো, ওই আমলের ব্যাগের ভিতরে একটু তালাশ করেন তো, নামাজ ছাড়া পড়লো কিনা, রোজাটা ছাড়ছেন কিনা, জাকাতটা তুলছেন কিনা, এবার একটু চিন্তা করেন তো। পিতামাতার হক আদায় করেছেন কিনা, স্ত্রীর হক আদায় করেছেন কিনা, সন্তানের হক আদায় করেছেন কিনা, প্রতিবেশীর হক আদায় করেছেন কিনা, কাউরে ঠকাইছেন কিনা, এভাবে একটু চিন্তা ভাবনা করেন। দান খয়রাত কতটুকু করেছেন, মসজিদ মাদ্রাসার জন্য কি করেছেন, মানুষের সাথে কি আচরণ করেছেন, প্রতিবেশীর সাথে কি ব্যবহার করেছেন, একটু দেখেন তো। আমলনামার ব্যাগের ভিতরে আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের জীবনের হিসাব নিজে একটু করে দেখেন। কথা কথা কি ভাই, রাগ করছেন আপনারা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা, দুনিয়ার লোভ লালসা আপনাকে আমাকে পাগল বানাইছে। মেম্বার চাই চেয়ারম্যান হইতে, চেয়ারম্যান চাই এমপি হইতে, এমপি চাই মন্ত্রী হতে, মন্ত্রী চাই প্রধানমন্ত্রী হতে। এই যে দুনিয়ার লোভ। সাইকেল আছে কয় মোটর সাইকেল হলে ভালো হয়, মোটর সাইকেল আছে কয় সিএনজি হলে ভালো হয়, 1 বিঘা জমি আছে কয় 2 বিঘা হলে ভালো হয়, ব্যাংকে 10 লাখ টাকা আছে কয় 1 কোটি হলে ভালো হয়। এই যে আমাদের লোভ লালসা, গাড়ি চাই, বাড়ি চাই, নারী চাই, সম্পদ চাই, দুনিয়ার লোভ লালসা
লালসা থামবে কখন? হাত্তা যুরতুল মাকাবির, যেদিন আপনি আমি কবরে যাব, ওই কবরের মাটি যেদিন আপনার আমার মুখের ভিতরে প্রবেশ করবে, সেদিনই দুনিয়ার লোভ লালসা মিটে যাবে। বনি আদমের মুখে কবরের মাটি না ঢোকা পর্যন্ত বনি আদমের লোভ লালসা কমবে না, দুনিয়ার স্বাদ মিটবে না। আল্লাহ রাসূল বলেছেন, বনি আদমকে যদি এক মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হয়, ও বলবে আরেকটা মাঠ ভর্তি স্বর্ণ দরকার, দ্বিতীয়টা দিলে তৃতীয়টার আশা করবে। এই হলো আমাদের দুনিয়াবি চাহিদা। কথা বলেন ঠিক কি না? ভাই, মসজিদ মাদ্রাসার জন্য কিছু চাইলে দিবেন, যতটুকু পারেন দিবেন। আসলে আমি আপনাদেরকে বোঝানোর জন্য অনেকগুলো কথা বলতে চাচ্ছি না, কিন্তু যেহেতু আপনারা ওটা বসা করতেছেন, আমি নিয়োগ করছিলাম একটার মধ্যে ছেড়ে দেবো ইনশাল্লাহ। তো 15টা মিনিট আরো বলার ইচ্ছা ছিল, তো যেহেতু আপনারা ওটা বসা করতেছেন, আমার আর কথা না বাড়াই, এতটুকুতে শেষ করে দিই। আর যদি পারেন, অনেকে হয়তো বা আমার লেখা একটা বই আছে, গাড়িতে গেলে যদি 2-4 জন নিতে পারেন, একটা বই নিয়ে যান। শেষ বিদায়, একজন মানুষ মারা গেলে নবীজির তরিকা কিভাবে বিদায় করা লাগবে, মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম, স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে চুমা খাইতে পারবে কিনা, একে অপরকে গোসল করাইতে পারবে কিনা, আত্মহত্যা করে কেউ মারা গেলে তারা জানাজায় যাওয়া যাবে কিনা, জান্নাত জাহান্নাম সম্পর্কে, আখিরাত সম্পর্কে, কবরের সলজব সম্পর্কে, ঈমান আমল সম্পর্কে জরুরি দোয়া সহ বিশেষ কিছু দিয়া 2টা গজল সহ 76 পৃষ্ঠার বইটা খুবই গুরুত্বপূর্ণ। যদি পারেন আপনারা স্মৃতি হিসাবে 50 টাকা হাদিয়া দিয়া গাড়ির ড্রাইভারের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে যাবেন। জীবনের শেষ বিদায়, মানে নবীজির তরিকা একটা মানুষকে কিভাবে বিদায় করতে হয়, প্রত্যেকটা কথার দলিল দিয়ে আছে। যদি পারেন আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। কষ্ট হয়, কষ্ট হয়। যুবক, এগুলো তো কিনবা না তোমরা। কেন উপন্যাস, প্রেম কেন কাঁদায়, যৌবনের মৌবনে অভিশাপ করে আর মিলন হবে কতদিনে? কথা বলে না কেন? তোর মরণের পরে আজে বাজে উপন্যাস পড়ে যুবকের চরিত্র নষ্ট হয়ে গেল। প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা শ্রাদ্ধ গ্রন্থ থাকতে হবে। নবীজির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মুসলমানকে জানতে হবে। কথা বলেন। হযরত আলীর কথা আর বাদশার কথা শুনবেন না, চলেই যাবেন। ঠিক আছে, জানবেন। আমি কি আর জোর করে আর শুনবো? আমি সেই বক্তা না। এদিকে খেয়াল করেন, আমার নিয়ম হলো আমি যেটা ধরি ওটা শেষ করে দিই, কিন্তু আপনারা শেষ করতে দিচ্ছেন না, খুব অস্থির আপনারা। এই যে শেষ কুয়াশা কষ্ট করে থাকলেন, তো এত আফসোস করতেছেন কেন? একটু অপেক্ষা করেন। এই যে যুবক এরা কিন্তু এই যে মোবাইলের মাধ্যমে এদের পাপের ওজন বৃদ্ধি করতেছে। মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা কথা ঘরের দরজা বন্ধ করে একা একা মোবাইলে বাপ মা যখন যায়, এ রুবেলে কি করিস, তখন বলে বাংলাদেশের 1971 সালে বই পড়া ভান করে। আবার যখন চলে আসে আবার মোবাইলে। যুব সমাজের চরিত্র ধ্বংস করছে এই মোবাইল। কথা কথা কেন? অভিভাবক যারা আছেন, ছেলে মেয়ে বিয়ে হওয়ার আগ পর্যন্ত ফোন দেন না, আর দিলেও বাটন আছে দেন। বাটন ফোন বোঝেন না? হ্যাঁ, যেটাতে ভিডিও কল দেয়া যায় না, ওইটা দিলেন। কথা কেন? কথা কেন? ওইটা আপনারা শুনছেন না? আমার ওয়াজের মধ্যে শুনছেন না? কথা পায় না, শোনেন নাই? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। আরো আসতে বলো। তোমরা যে যুবক, আমার সন্দেহ না। কি চলবে? চলবে। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালেই যুগ জামানাই, ডিজিটালেই যুগ জামানাই, ইয়ানালো তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের মধ্যে শিক্ষা আছে না নাই?
প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়। মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়, তবে তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা। তো জোকের আগুন তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। এই মোবাইল যুবকদের মাথা খাইছে। কথা কর না আপনারা, 20 বছরের ছেলে নাক চিপলে মায়ের দুধ বের হবে, বাড়ির যা বলে আব্বা রাজি থাকলে আপনি 1 চাপুন, না হলে 2 চাপুন। উত্তর পারলা কি আমি কথা দিয়েছি বিয়ে আমি করবো। পিতা মাতা বলে হাজি বংশের লোক আমরা ফাইজলামি করিস না, বিয়ে কোন জায়গায় দেওয়া লাগে দেখে শুনে দেবে। কয় না আমি কারো কথা শুনবো না, আমি প্রেমের পাগলা ঘোড়া, ছুটতেছি ছুটতেছি। তখন কি করে, পালিয়ে যায় বিয়ে করে, ঢাকা শহরে গার্মেন্টসে যা চাকরি করে। 3 মাস পরে ভালোবাসা জানলা ভেঙে ফেলে যায়। মনে রাখবা যুবক, পিতা মাতার মনে কষ্ট দিয়ে অবাধ্য হয়ে পালিয়ে যারা বিয়ে করে এরা জীবনে সুখ পেতে পারে না। পিতা মাতার দোয়া নিবা, কপাল খুলবে। পিতা মাতার মত নিয়ে বিয়ে করবা, ভাগ্য খুলবে। কথা কয় না গো। কোন কোন যুবক আছো মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করবে? হাত তোলো, হাত তোলো। যারা বিয়ে করবে হাত তোলো। কে মা বাবা যেখানে বিয়ে দিবে সেখানে বিয়ে করবে, মনে থাকবে তো ইনশাআল্লাহ। একা একা মাতবাড়ি করবা না, জীবনে একেবারে অভিশাপ হয়। তাহলে মা বাবা পছন্দ করে বিয়ে দিবে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে। একা একা মাতবাড়ি করে বিয়ে করো না, দাম্পত্য জীবনে কোনোদিন সুখী হতে পারবা না। প্রেম করে ভালোবেসে পালিয়ে যা বিয়ে করে জীবনে কেউ সুখী হয়। ওরা আফসোস করছে, কি ভুল করছি, কে কই প্রেমটা করে। তার মানে বিয়ের আগে হারাম কোন সম্পর্কে জীবনে কোনোদিন শান্তি পাওয়া যেতে পারে না। এই জন্য বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না হারাম। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখো, নিজের যৌবনটাকে কন্ট্রোল করো আল্লাহর ভয়ে। যৌবনকালে বেশি বেশি ইবাদত করতে হবে, নামাজ আদায় করতে হবে। যৌবনকালটা আল্লাহর জন্য কুরবানি করতে হবে। কথা কয় না? এই যৌবনকালে আমরা গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আল্লাহ পছন্দ করেন। তাহলে আমরা বেশি বেশি ইবাদত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর ভয়ে আজ থেকে গুনাহ ছেড়ে দেবেন। কারা কারা হাত তোলেন? আল্লাহ আমাদের সবাইকে গুনাহমুক্ত আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর কথা বাড়াবো না, বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন।